ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস শর্ট হ্যান্ড বর্ডার প্রপার্টি। তো এই বর্ডার প্রপার্টিগুলো কিভাবে শর্টকাটে লেখা যায়, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লেখা যায়, আজকে আমরা সেই বিষয়টি দেখব। গত পর্বে আমরা কি করেছিলাম, বর্ডার স্টাইল নিয়েছিলাম, তারপরে বর্ডারের কালার নিয়েছিলাম, বর্ডারের উইড নিয়েছিলাম, এগুলো কি করেছিলাম আলাদা আলাদা ভাবে নিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা জাস্ট এক লাইনে কোডগুলো করে দেখাবো। এখানে কি বলছে দেখুন, দি বর্ডার প্রপার্টি ইজ শর্ট হ্যান্ড প্রপার্টি ফর দ্য ফলোইং ইন্ডিভিজুয়াল বর্ডার প্রপার্টি: বর্ডার উইড, বর্ডার স্টাইল, বর্ডার কালার। এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখুন এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হতে হবে। প্রথমে যেটি করা হয়েছে, একটি পি ট্যাগ নেওয়া হয়েছে, পি ট্যাগটাকে ধরা হয়েছে, তারপরে যেই প্রপার্টিটা ইউজ করা হয়েছে বর্ডার, জাস্ট বর্ডার, এই প্রপার্টিটা ইউজ করা হয়েছে। তারপরে যেটি করা হয়েছে 5 পিক্সেল সলিড রেড, অর্থাৎ এই যে 5 পিক্সেল এটা বর্ডার উইড। আমরা গত পর্বে কি করেছিলাম, আলাদা আলাদা ভাবে লিখেছিলাম বর্ডার উইড 5 পিক্সেল, বর্ডার স্টাইল সলিড, বর্ডার কালার রেড, এভাবে লিখেছিলাম। আর শর্ট হ্যান্ডে যেটি করা যায় জাস্ট বর্ডার, এটা লিখতে হবে, লিখে উইডটা বলে দিতে হবে, তারপরে স্পেস, তারপরে স্টাইলটা বলে দিতে হবে, স্পেস, তারপরে কালারটা বলে দিতে হবে। তো এখন আমরা কোডে যাব, কোডে গিয়ে বিষয়টা আরো পরিষ্কার হবে। তো আমরা কোডে চলে আসলাম। কোডে এসে আমরা যেটি করব, আগে আমরা আমাদের সবগুলো প্রপার্টি লিখব বর্ডার উইড 5 পিক্সেল। তারপরে আমরা যেটি করব বর্ডার স্টাইল সলিড। তারপর আমরা যেটি করব বর্ডার কালার ব্লু। এখন আমরা ব্রাউজারে যাব এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ব্রাউজারে আসলাম, ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন সুন্দরভাবে আমাদের বর্ডারটা পেয়ে গেছে। আমরা প্রথমে কি করেছি, বর্ডার উইড 5 পিক্সেল করেছি, বর্ডার স্টাইল সলিড করেছি, তারপরে বর্ডার কালার, কালারটা বলে দিয়েছি ব্লু। এখন আমরা আমাদের এই যে তিনটা প্রপার্টি লিখেছি এবং তিনটা প্রপার্টির ভ্যালুগুলো আলাদা আলাদা ভাবে দিয়েছি। এখন আমরা যেটি করব, এটাকে শর্টকাটে কিভাবে লেখা যায় সেটা দেখব। আমরা শর্টকাটে লেখার ক্ষেত্রে জাস্ট আমাদের এখানে বলতে হবে বর্ডার, এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তারপরে যেটি করতে হবে, উইডটা বলে দিতে হবে, কত পিক্সেল, 5 পিক্সেল নেব। তারপরে যেটি করতে হবে বর্ডার স্টাইল, স্টাইলটা বলে দিতে হবে। আমরা কি স্টাইল দিব, আমরা স্টাইলটা দিব সলিড, সলিড। তারপরে যেটি করতে হবে, আমরা আমাদের কালারটাকে বলে দিব, আমরা কি কালার দিব, আমরা ব্লু কালার দিয়েছিলাম, এখন আমরা যেটি করব রেড কালার দিব। তাহলে দেখবেন ঠিকঠাক ভাবে এই যে বর্ডারটা রয়েছে এরকম বর্ডার পাবে, কিন্তু কালারটা হয়ে যাবে রেড। দেখুন সুন্দরভাবে আমাদের বর্ডারটা কাজ করছে। জাস্ট এক লাইন কোড লিখে বর্ডারটা সুন্দরভাবে কাজ করছে। এখানে দেখুন আমরা কি করেছি, জাস্ট বর্ডার এই প্রপার্টিটা লিখেছি, তারপরে যেটি করেছি বর্ডারের উইডটা বলে দিয়েছি, তারপরে বর্ডারের স্টাইলটা বলে দিয়েছি কি হবে সলিড, তারপরে বর্ডারের কালার, বর্ডার কালার কি বলে দিয়েছি রেড। জাস্ট এক লাইনে কি করেছি, বর্ডার প্রপার্টিটা ইউজ করেছি, ইউজ করে উইডটা বলে দিয়েছি, স্টাইলটা বলে দিয়েছি, তারপরে কালারটা বলে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এভাবে খুব শর্টকাট ভাবে নিতে হয়। তো আজকে আমরা কি শিখলাম, যে কিভাবে শর্টকাট উপায়ে আমরা বর্ডারের স্টাইল করতে পারি, বর্ডারের উইড দিতে পারি, বর্ডারের স্টাইল দিতে পারি এবং বর্ডারের কালার দিতে পারি। তো ঠিক আছে বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।